হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামেলিশীল। আজকে আমি আবারও চলে এলাম নতুন একটি নার্সিং জব বিজ্ঞপ্তি নিয়ে। তো দেখো, এই নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে কালিম্পং ডিস্ট্রিক্টের থেকে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এটা কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের থেকে পাবলিশড হয়েছে। এখানে দেখো অফিসিয়াল মেমো নাম্বারটি দেওয়া রয়েছে, আর এই নোটিশটি পাবলিশড হয়েছে 30/7/2024-এ। সিলেকশন অফ দ্য কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার ভেরিয়াস হেলথ প্রোগ্রাম ফর কালিম্পং। কালিম্পংয়ের পক্ষ থেকে কিন্তু অনেকগুলো পোস্টে কিন্তু স্টাফ নিয়োগ করা হবে, যেটা কন্ট্রাকচুয়াল বেসিক হবে। সেটার জন্য দেখো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু পিডিএফ ফর্মে যে ইমেল আইডি নিচে দেওয়া রয়েছে সেই ইমেল আইডিতে কিন্তু পাঠাতে হবে। সেটা আমি তোমাকে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডিটি দিয়ে দেব। আর এটা কিন্তু 21 তারিখের আগেই করতে হবে, মানে 21শে আগস্টের আগেই কিন্তু এটা সাবমিট করতে হবে। এরপর আমরা দেখো নিচে দেখে নেব যে কোন কোন পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। পোস্ট আন্ডার NHM, এখানে দেখো সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট, নেম অফ দ্য প্রোগ্রাম, তারপর দেখো নাম্বার অফ ইন্ডিকেট ভ্যাকেন্সি, তারপরে দেখো ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট দেখো 1 নম্বরে রয়েছে সাইকাট্রিস্ট। এটা কিন্তু দেখো প্রোগ্রাম হচ্ছে NMHP। এখানে ভ্যাকেন্সি রয়েছে একটা, এবং এটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির তরফ থেকে রয়েছে। তারপরে দেখো রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এটা কিন্তু রয়েছে NMHPর আন্ডারে। এটাতেও কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে, সেটা কিন্তু SC থেকে। তারপরে দেখো স্টাফ নার্স 3 নম্বরে রয়েছে NUHM এর আন্ডারে দুটো পোস্ট রয়েছে স্টাফ নার্সের, আনরিজার্ভদের এবং SCদের। এখানে দেখো আরও নিচে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু তোমরা দেখে নেবে। তারপর দেখো এখানে কিন্তু আয়ুষের তরফ থেকেও কিন্তু অনেকগুলো পোস্টে নিয়োগ হবে, সেটাও কিন্তু এখানে দেখো নাম্বার ওয়াইজ দেওয়া রয়েছে, ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, এবং ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এটাও একটু তোমরা দেখে নেবে। তারপর দেখো এখানে আমরা দেখব আরবান হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার, এটার তরফ থেকে কিন্তু পোস্ট নিয়োগ হচ্ছে, যেমন মেডিকেল অফিসার, স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। দেখো এখানে মেডিকেল অফিসার পোস্টে 2টো পোস্ট রয়েছে, এবং স্টাফ নার্সের 3টে পোস্ট রয়েছে, এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের কিন্তু 3টে পোস্ট রয়েছে। তো এখন আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবো যেখানে 5 নম্বরে কিন্তু স্টাফ নার্স পলিক্লিনিক, এটার আন্ডারেও কিন্তু একটি পোস্ট রয়েছে। এটাও আমরা দেখে নেব যে এই স্টাফ নার্স ভ্যাকেন্সির জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার হচ্ছে। এখানে দেখো জেনারেল ইনফরমেশনে দেওয়া রয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর দেখো এখানে কিন্তু অনেকগুলো জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে, সেগুলো একটু তোমরা ভালো করে দেখে নেবে। আমরা জানলাম যে কালিম্পং ডিস্ট্রিক্টের তরফ থেকে বিভিন্ন পোস্টে কিন্তু কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ হচ্ছে। এখানে দেখো প্রত্যেকটি ভ্যাকেন্সির জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস কি হতে চলেছে, এজ লিমিট, ক্যাটাগরি সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আজকে আমরা দেখব স্টাফ নার্স। স্টাফ নার্সের জন্য আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি লাগছে। এখানে দেখো অফিসিয়াল মেমো নাম্বারটি দেওয়া রয়েছে, আর ডেট দেওয়া রয়েছে 30/7/2024। নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স NUHM, এখানে দেখো নাম্বার অফ পোস্ট কটা রয়েছে, 2টো রয়েছে। তারপর দেখো রয়েছে প্লেস অফ এঙ্গেজমেন্ট কালিম্পং মিউনিসিপ্যালিটি, তো কালিম্পং মিউনিসিপ্যালিটিতে কিন্তু তোমাদের পোস্টিং হবে। তারপর দেখো এখানে কি রয়েছে নেচার অফ এনগেজমেন্ট, এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক্স। তারপর দেখো এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি দেওয়া রয়েছে, কমপ্লিট GNM ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তারপর দেখো দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট BSc নার্সিং, মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এইসব কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগছে। তারপর এখানে দেখো এজ কি দেওয়া রয়েছে, 1/1/2024 অনুসারে ম্যাক্সিমাম কিন্তু 64 ইয়ার্স দেওয়া রয়েছে এখানে। তারপর আমরা আরও দেখে নেব
এখানে দেখো পোস্ট কিন্তু রয়েছে দুটো, এসসিদের একটা, আনরিজার্ভদের একটা। তারপর দেখো এখানে স্যালারি রয়েছে 25,000 টাকা এবং স্কোরিং সিস্টেম দেওয়া রয়েছে। টোটাল মার্ক হচ্ছে 100 আর বেসড অন পার্সেন্টেজ অফ মার্ক অবটেইনড ইন দ্য কোয়ালিফাই এক্সামিনেশন। এখানে দেখো আমরা দেখেই নিলাম যে স্টাফ নার্সের জন্য কি কি আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার পড়ছে, সিলেকশন প্রসেস কী হতে চলেছে, এজ লিমিট, ক্যাটাগরি ওয়াইজ সিট সব কিন্তু আমরা দেখে নিলাম। তারপর দেখো এখানে নিচের দিকে কিন্তু আরও যেই সব পোস্টগুলো ছিল সেই সব পোস্টের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করলে দেখতে পারবো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য যে ফর্মটা লাগবে সেটাও কিন্তু এখানে নিচের দিকে দেওয়া রয়েছে। আর আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটি প্রেস করে রাখবে নার্সিং রিলেটেড জব ভ্যাকেন্সির ভিডিও সবার আগে পেতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। আজকের জন্য টাটা বাই বাই, পরবর্তীকালে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।